শুভ সকাল। আজ 23শে চৈত্র 1432, ইংরাজির 7ই এপ্রিল 2026। 7ই এপ্রিল 1948 প্রতিষ্ঠিত হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। যুক্তরাজ্যের কাম্বারল্যান্ডে 7ই এপ্রিল 1770 জন্মগ্রহণ করেন অন্যতম ইংরেজ রোম্যান্টিক কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ইংরাজি সাহিত্যে রোম্যান্টিক ধারার প্রবর্তক হলেও ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতির কবি হিসেবেই সর্বাধিক পরিচিত। তাঁর উল্লেখযোগ্য রচনাগুলি হল লিরিক্যাল ব্যালাডস, পোয়েমস ইন 2 ভলিউমস, দ্য এক্সকারশন, দ্য প্রিলিউড ইত্যাদি। 7ই এপ্রিল 1890 আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে জন্মগ্রহণ করেন আর্জেন্টিনার বিখ্যাত বুদ্ধিজীবী, লেখিকা ও সাহিত্য সমালোচক ভিক্টোরিয়া ওকাম্পো। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষালাভ তাঁর হয়নি। সেই সময়কার রীতি অনুযায়ী তাঁর শিক্ষালাভ হয়েছিল স্বগৃহে একজন অভিজ্ঞ পরিচারিকার কাছে। 8 খণ্ডে আত্মজীবনীতে তিনি ব্যক্তিগত জীবন, আর্জেন্টিনার সমাজ, সেখানে নারী হিসেবে বেড়ে ওঠা এবং বুদ্ধিবৃত্তিকেই যাত্রায় বর্ণনা করেছেন। বর্তমান বাংলাদেশের রংপুর জেলা নলডাঙ্গার জমিদার পরিবারে 7ই এপ্রিল 1897 জন্মগ্রহণ করেন হেমেন্দ্রচন্দ্র। ছাত্রজীবনে ইংরেজ সরকারের কুনজরে আসেন বালক হেমেন্দ্রচন্দ্র। পরবর্তীতে নাম পাল্টে হলেন তুলসী দাস। এই নাম নিয়েই কোচবিহারে তিনি ভর্তি হন। 1928 থেকে 1934 গ্রামোফোন কোম্পানিতে কাজ শুরু করেন। সেই সময় তাঁর সহকারী পদে ছিলেন কাজী নজরুল ইসলাম। বহুরূপী নাট্যদলের তিনি প্রতিষ্ঠাতা সদস্য। পরবর্তীতে তিনিই হলেন তুলসী লাহিড়ী। 7ই এপ্রিল 1915 দক্ষিণ 24 পরগনার বোড়াল অঞ্চলে জন্মগ্রহণ করেন খ্যাতনামা চলচ্চিত্র সাংবাদিক পঙ্কজ দত্ত। সৌভিক ছদ্মনামে চলচ্চিত্র সমালোচনার এক নতুন ধারা প্রবর্তন করেন তিনি। 1941 থেকে 1946 রক্সি ও প্যারাডাইস সিনেমার ম্যানেজার ও প্রচার সচিব। এরপর 1946 থেকে 1948 ন্যাশনাল সাউন্ড স্টুডিওর ম্যানেজার ও বেঙ্গল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। উত্তরপ্রদেশের বারাণসী 7ই এপ্রিল 1920 জন্মগ্রহণ করেন বিখ্যাত ভারতীয় বাঙালি সঙ্গীতজ্ঞ রবীন্দ্র শঙ্কর চৌধুরী বা পণ্ডিত রবি শঙ্কর। সেতার বাদনে কিংবদন্তি তুল্য শ্রেষ্ঠত্বের জন্য তিনি বিশ্বব্যাপী সুপরিচিত। 6 দশক জুড়ে তাঁর সঙ্গীতজ্ঞ কর্মজীবনের সময় কবি ইকবালের সারে জাহাঁ সে আচ্ছা কবিতাকে অমর সুরে সুরারোপিত করে জনপ্রিয় গান হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন তিনি। বিখ্যাত বাঙালি জীবনীকার মন্মথনাথ ঘোষের আজ মৃত্যুদিন। 1959 7ই এপ্রিল 74 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল মহাত্মা কালীপ্রসন্ন সিংহ, রাজা দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, সেকালের লোক, জ্যোতিরিন্দ্রনাথ, রঙ্গলাল ইত্যাদি। সকলকেই আমার আনত প্রণাম।